সম্মানিত প্রিয় গাইস, আজকের কন্টেন্টটি তৈরি করছি পুরুষ মানুষের সাইকোলজি সম্বন্ধে। আজকের ভিডিওটি প্রত্যেকটা মহিলাদের জানা উচিত। যদি আপনারা পুরুষ মানুষের সাইকোলজি সম্বন্ধে যদি জানতে পারেন, তাহলে পুরুষ মানুষকে আপনারা আপনাদের কন্ট্রোলে নিয়ে আসতে পারবেন। এবং আজকে যে অসংখ্য আপনার ঘর সংসার ভেঙে যাচ্ছে, শুধুমাত্র পুরুষ মানুষের যে সাইকোলজিগুলা মহিলারা জানে না, না জানার কারণে আজকে কিন্তু দেখা যাচ্ছে সংসারের মধ্যে অনেক অশান্তি সৃষ্টি হচ্ছে এবং অনেক সংসার ভেঙে যাচ্ছে। তো আশা করি আপনাদের এই পুরুষ মানুষের সাইকোলজি সম্বন্ধে যদি আপনাদের ধারণা হয়ে থাকে এবং যদি আপনারা ভালোভাবে বুঝতে পারেন, তাহলে দেখবেন যে আপনাদের সেভাবে যদি আপনাদের সংসারকে আপনারা পরিচালনা করেন, তাহলে আশা করি আপনাদের সংসার কখনো ভাঙবে না এবং আপনাদের সংসার অনেক স্মুথলি সুন্দরভাবে এগিয়ে যাবে। তো আসুন আজকে সেই পুরুষ মানুষের যে গোপনীয় যে সাইকোলজি, সেই বিষয়গুলো আলোচনা করি এক এক করে। 1 নম্বর সাইকোলজি যেটা হলো, আপনারা নিশ্চয়ই খেজুর গাছ চিনেন। দেখবেন খেজুর গাছ ম্যাক্সিমাম আপনার ন্যাচারালভাবে বড় হয়, এটাকে কেউ পরিচর্যা করে না, নার্সিং করে না, কিন্তু সেই খেজুর গাছ থেকে মিষ্টি মিষ্টি রস আশা করে এবং মিষ্টি মিষ্টি ফল আশা করে। তেমনিভাবে ম্যাক্সিমাম পুরুষ মানুষ তার জীবনে অনেক বেশি ভালোবাসা পায় না, নার্সিং পায় না, কিন্তু সেই পুরুষ মানুষ থেকে অনেক বেশি প্রত্যাশা তার পরিবারের বা মানুষের বা মহিলাদের। তার এটা চাই ওটা চাই, কিন্তু তাকে যথাযথভাবে যে নার্সিং করা প্রয়োজন, ভালোবাসার প্রয়োজন, সেটা তারা কখনো সেভাবে পায় না। নিজে জ্বলে ফুড়ে অন্যকে সুখী রাখা, এটাই তাদের জীবনের সফলতা। এটা হলো পুরুষ মানুষের সাইকোলজি। 2 নম্বর, মোমবাতি তো নিশ্চয়ই চিনেন। মোমবাতি দেখবেন যে জ্বলতে পছন্দ করে। মোমবাতি আপনার জ্বলতে জ্বলতে দেখবেন যে মোমটা শেষ হয়ে যাবে, কিন্তু অনেক সময় মোমের মাঝখানে যে একটা সুতা থাকে, সেই সুতাটা অনেক সময় জ্বলে না। তেমনিভাবে পুরুষ মানুষের সাইকোলজি হলো, পুরুষ মানুষ আগুনের জ্বলে ছাই হয়ে যাবে, কিন্তু তারা কখনো সে আগুনের ফুলকা কখনো মহিলাদের গায়ে কখনো লাগতে কখনো দিবে না। এটা হচ্ছে যে পুরুষ মানুষের সাইকোলজি। 3 নম্বর সাইকোলজি, ভালোবাসা দিয়ে, যত্ন নিয়ে, কেয়ার নিয়ে যে কোনো পুরুষকে এমন কোনো কাজ নাই করানো সম্ভব হয় না। সমস্ত কাজ পুরুষ মানুষকে দিয়ে করার সম্ভব, যদি তারা সেই নারী থেকে বা তাদের স্ত্রী থেকে যদি সেরকম ভালোবাসা, কেয়ার, যত্ন পায়। 4 নম্বর সাইকোলজি, পুরুষ মানুষ একটু সোজা সাপটা, মানে স্ট্রেট ফরওয়ার্ড। তারা জীবনে সবসময় ওই যে মহিলারা যেরকম মিনমিন করে কথা বলে, পুরুষ মানুষ এরকম হয় না। পুরুষ মানুষের সাইকোলজি হচ্ছে যে তারা স্ট্রেট ফরওয়ার্ড কথাবার্তা বলে। জীবনের লাভ হবে, লস হবে, পাশি হবে, যাই হবে, এটা পুরুষ মানুষ সবসময় মাথা পেতে নেয়। সেজন্য তারা সবসময় ম্যাক্সিমাম পুরুষ মানুষ তাদের সাইকোলজি অনুযায়ী তারা স্ট্রেট ফরওয়ার্ড কথাবার্তা বলে। এতে কে রাগ করলো, কে বেজার হলো, এটা অনেক সময় তারা চিন্তা করে না। 5 নম্বর সাইকোলজি হচ্ছে, তারা তাদের সন্তানের জন্য প্রয়োজনে আগুনে পর্যন্ত জাপ দিতে পারে। দুনিয়া একদিকে, তাদের সন্তান হচ্ছে যে একদিকে। তাদের জীবনের সন্তানের বাইরে তারা কখনো কোনো কিছু চিন্তা করতে পারে না। তারা নিজেদের সমস্ত দুঃখ, সমস্ত কষ্ট, না খাওয়ার বেদনা, না পড়ার বেদনা, সমস্ত কিছুর ঊর্ধ্বে তারা তাদের সন্তানের জন্য সমস্ত কিছু উজাড় করে দিতে চায়। এটা সন্তানের জন্য পুরুষ মানুষ হচ্ছে যে, মানে তার বাবা হচ্ছে যে একটা বট গাছ, একটা ছায়া, বিশাল বড় একটা ছায়া। সে ছায়াটা হচ্ছে যে একটা পুরুষ মানুষ। সেই পুরুষ মানুষের মন মানসিকতা আকাশের চেয়ে, সমুদ্রের চেয়ে, এই পৃথিবীর চেয়ে অনেক বড় তাদের সন্তানের জন্য। তাদের ভাবনা, সেটাই পুরুষ মানুষের সাইকোলজি। সন্তান কি তাকে ভবিষ্যতে খাওয়াবে, পড়াবে, সম্মান করবে, খেয়াল করবে, এসব বিষয়ে তারা কখনো ভাবে না। বাবা হচ্ছেন যে সন্তানের জন্য বিশাল বড় একজন প্রোটেক্টিভ, পাওয়ারফুল একজন ম্যান। উনি হচ্ছে যে বাবা, আর সে বাবা হচ্ছে পুরুষ, আর সেটাই পুরুষ মানুষের সাইকোলজি। 6 নম্বর সাইকোলজি, পুরুষ মানুষ বাইরে যতই ক্ষমতা থাকুক, নিজেকে যতই ভাবসাব দেখাক, ঘরে যখন আসে তার স্ত্রীর কাছে, প্রত্যেকটা পুরুষ 99% পুরুষ ঘরে আসার পরে তাদের ওয়াইফের কাছে একটু বিড়াল হয়ে যায়। খেয়াল করে দেখবেন। 7 নম্বর সাইকোলজি হচ্ছে, তাদের জীবনে যত কষ্ট, বেদনা, দুঃখ, যত কিছুই থাকুক, বা তাকে কেউ অনেক কষ্ট দিছে, তারা খুব অল্প সময় সে কষ্টটা তারা ভুলে যায়।
তারা অন্যের ক্ষতি করা বা তাকে কেউ ক্ষতি করছে বা তাকে মনোকষ্ট দিছে, এই যে অনেক ব্যাপার থাকতে পারে, এই সমস্ত ব্যাপারগুলা তারা খুব সহজে অল্প দিনের মধ্যে তারা এগুলো আবার ভুলে যায়। এটা পুরুষ মানুষের সাইকোলজি, তারা এটা মনে রাখতে পারে না। কিন্তু মহিলা মানুষ দেখবেন যে আজকে থেকে 40 বছর আগে কী হয়েছে, 20 বছর আগে কী হয়েছে সেটা পর্যন্ত তারা মনে রাখে। পুরুষ মানুষ কিন্তু এত কিছু মনে রাখে না। দেখবেন তো অল্প সময় 2-1 মাস 3 মাস সর্বোচ্চ 6 মাস পরে দেখা যাচ্ছে এটা তারা ভুলে যায়। যত বড় ঘটনায় হোক তারা এটা ভুলে যায়। এটা হচ্ছে যে পুরুষ মানুষের সাইকোলজি। আর 8 নম্বর সাইকোলজি হচ্ছে যে পুরুষ মানুষ হচ্ছে বোঝার পর থেকে একদম 70-80 বছর বয়স পর্যন্ত এই পুরুষ মানুষের মনের ভিতরে সবসময় একটা প্রেমিক ভাব থাকে। যদিও বয়সের কারণে প্রেমিকার অভাব থাকে, কিন্তু এটা প্রেমিক একটা ভাব থাকে তাদের মনের ভিতরে সবসময়। এটা হচ্ছে পুরুষ মানুষের সাইকোলজি। আর 9 নম্বর সাইকোলজি হচ্ছে পুরুষ মানুষের, সে ধরেন গাড়ি আছে, বাড়ি আছে, নারী আছে, অনেক কিছু আছে, থাকা সত্ত্বেও একটা গাড়ি আছে তার আরেকটা গাড়ির প্রয়োজন, একটা বাড়ি আছে আরেকটা গাড়ির প্রয়োজন। অর্থাৎ পুরুষ মানুষ কখনো টাকা পয়সার দিক থেকে কখনো তারা সন্তুষ্টি অর্জন করতে পারে না, কখনো সন্তুষ্টি নয়। যদি কোনো পুরুষ মানুষকে যদি কোনো পুরাটা দেশ দিয়ে দেওয়া হয়, যে পুরুষ মানুষ যে দেশে বসবাস করতেছেন তাকে যদি ওই দেশটা দিয়ে দেওয়া হয়, সে সন্তুষ্ট হবে না। তার প্রয়োজন হলো যে আরও কয়েকটা দেশ তাকে দেওয়া প্রয়োজন। দেখেন না, আমাদের পাশাপাশি অনেক কান্ট্রি আছে, তারা তাদের নিজের দেশকে কন্ট্রোল করার পরে আমাদের দেশকে পর্যন্ত কন্ট্রোল করার জন্য চেষ্টা করে। সেটা কে? পুরুষ মানুষ। এটা হলো পুরুষ মানুষের সাইকোলজি। তারা কখনো যা আছে তা নিয়ে তারা কখনো সন্তুষ্ট থাকতে পারে না। তারা চায় যে আরও কিছু হোক, যা আছে আরও বেশি হোক। এটা হলো পুরুষ মানুষের সাইকোলজি। 10 নম্বর সাইকোলজি হচ্ছে হাজারো ব্যথা, হাজারো কষ্ট মধ্যে তারা কখনো কাঁদতে পারে না। তাদের কান্না খুব কম আসে এবং তাদের চোখের পানি খুব কম আসে, যেটা মহিলাদের অল্পতেই দেখা যাচ্ছে সাগরের মতো পানি শুরু হয়ে যায় আসা। এটা পুরুষ মানুষের আসে না। মহিলাদের মতো সেভাবে কাঁদতে পারে না, সেভাবে তাদের চোখের পানি আসে না। সেই ধৈর্য ক্ষমতা তাদেরকে সৃষ্টিকর্তা দিয়েছেন। এটা হলো পুরুষ মানুষের সাইকোলজি। 11 নম্বর সাইকোলজি হচ্ছে কোনো পুরুষ যদি কোনো নারীকে যদি একবার ভুলে যায় বা ঘৃণা করে, ওই নারী হাজার চেষ্টা করার পরেও ওই পুরুষের মন কখনো গড়ানো সম্ভব নয় এবং তাকে কখনো তার কাছে আসা কখনো আর সম্ভব নয়। সেটা আবার মহিলাদের ক্ষেত্রে অনেক সময় হয়ে থাকে। সেটা জোর করেই হোক বা তাদের ফ্যামিলির চাপে হোক, যে কোনোভাবে সেটা মহিলাদের পক্ষে আবার সম্ভব হয় যে একবার রাগ করে চলে যাওয়ার পরে আবার সেই পুরুষের কাছে আসা সম্ভব হয়। কিন্তু একটা পুরুষ মানুষ তার জীবনের প্রয়োজনে জেল হবে, ফাঁসি হবে, তার ধন সম্পদ চলে যাবে, টাকা পয়সা চলে যাবে, কিন্তু ওই নারীকে সে কখনো আর অ্যাকসেপ্ট করবে না। তো সুতরাং কোনো, বিশেষ করে আমি বলবো, কোনো প্রেমিকা যদি আপনি যদি দেখেন যে আপনার প্রেমিক আপনাকে ভুলে গেছে বা আপনাকে অ্যাভয়েড করতেছে, তাহলে আপনাকে আমি বলবো আপনি এটা থেকে সরে যান। আপনি হাজার চেষ্টা করবেন কিন্তু আপনি এটাকে আপনার কখনো পাবেন না, কারণ সে অন্যর হয়ে গেছে, সেজন্য আপনাকে অ্যাভয়েড করতেছে। এটা হচ্ছে যে পুরুষ মানুষের সাইকোলজি। তো আশা করি আজকে যে সমস্ত সাইকোলজি সম্বন্ধে পুরুষের, আপনারা যদি আপনাদের সংসার পরিচালনা করেন, আশা করি আপনাদের সংসারে কখনো অশান্তি হবে না এবং আরও সুন্দরময় যাবে, আরও স্মুথলি আপনাদের সংসার সামনের দিকে এগিয়ে যাবে। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন এবং যিনারা নতুন, অবশ্যই মিয়াজি ফিলসফি চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এই ধরনের নতুন ভিডিও পেতে। এবং যিনারা আগে সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।